হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি স্টুডেন্ট অ্যারো 2। প্রিভিয়াস ভিডিওতে আমি স্টুডেন্ট অ্যারো 1 দিয়ে টেন্সের ভুলটাকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। সো আজকে আমি এসেছি আরেকটা স্টুডেন্ট অ্যারো 2 নিয়ে। ভুল থেকে যখন আমরা কারেক্ট করা শিখব তখন ওই জিনিসটা আমাদের মাথায় ভালো করে থাকবে। সো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আই স্টাডিড ওয়েন মাই ফ্রেন্ড কলড। এখন আমি একটা কারেক্টেড ভার্সন দিব, I was studying when my friend called. সো প্রথম সেন্টেন্সটা ওয়েনের আগে হবে পাস্ট কন্টিনিউয়াস, কারণ এটা হচ্ছে অনগোয়িং অ্যাকশন। কারণ আমি তখন পড়ছিলাম যখন আমার ফ্রেন্ড কল দিয়েছিল। সো এটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যদি এটাকে পাস্ট সিম্পলে উল্লেখ করি তাহলে আমাদের জিনিসটা ভুল হবে। সো পাস্ট কন্টিনিউয়াস যখন অনগোয়িং অ্যাকশন থাকবে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা হবে পাস্ট সিম্পল। আমাদের স্টুডেন্টরা অনেক সময় আমরা কনফিউশনের কারণে এই ছোটো ছোটো ভুলগুলো করি। এই স্টুডেন্ট এররগুলো যদি আমরা শুধরে নিতে পারি তাহলে আমাদের জন্য টেন্স অনেক ক্লিয়ার হয়ে যাবে। অনেক স্টুডেন্ট আছে টেন্স নিয়ে আলোচনা করার সময় তারা ঘাবড়ে যায়, তারা তখন চিন্তা করে কীভাবে কী করবে। সো আমি আরেকটা আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট অ্যারো 2। স্টুডেন্ট অ্যারো 2তে আমি কি দেখাচ্ছি, আমি এখানেও সেম একটা রং সেন্টেন্স লিখব, তারপর ওটা থেকে কারেক্ট করব। রং থেকে যখন আমরা সেন্টেন্স শিখি তখন ওইটা আমাদের ব্রেনে সেট হয়ে যায় এবং নেক্সট টাইমে আমরা ভুল করার সময় একটু কেয়ারফুল থাকি। I have seen him yesterday. এখানে কিন্তু I have seen him এটা পাস্ট পারফেক্টে আছে, কিন্তু আমি যদি তার সাথে গতকালকে দেখা করে থাকি তাহলে এটা হবে পাস্ট সিম্পল। অ্যাজ দ্যাট ক্লিয়ার, I saw him yesterday. অতীতের যে অ্যাকশনটা হবে, যেটা ঘটনা ঘটে গিয়েছে আর এটার ফলাফল বর্তমানে নেই, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে পাস্ট সিম্পলে রাখবো। আমি এখানে ছোট একটা ডিটেলস লিখে দিচ্ছি শর্টকাট মেমোরিতে রাখার জন্য। অতীতের কথা যখন হ্যাবিট বা অ্যাকশন হবে তখন আমরা ওটাকে পাস্ট সিম্পলে রাখবো। টেন্স আমাদের সব সময় সব কথার মধ্যেই দরকার পড়ে। সো টেন্সটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। টেন্স মানে হচ্ছে কাল। আমরা টেন্স ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। সো টেন্সের ব্যাপারে প্রত্যেকটা ছোটো ছোটো এররগুলো আমাদেরকে শুধরে নিতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি এরকম ছোটো ছোটো ভিডিও আরও শেয়ার করব।